বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে বাধ্য হলাম। কারণ কি আজকে আমি কিছুক্ষণ আগেই দুটো ভিডিও তোমাদের সামনে দিয়েছি এবং ভেবেছিলাম আর ভিডিও আজকে আমি দেব না, কারণ বুঝতেই পারছো কাজকর্ম থাকে, কিন্তু তারপরেও এই ভিডিওটা দিতে আমি বাধ্য হচ্ছি। কিছুক্ষণ আগে ম্যান্ডির একটা কমিউনিটি পোস্ট দেখলাম এবং সেই কমিউনিটি পোস্টটা দেখে জাস্ট মানে কি বলবো, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল এবং মনে হলো এই বিষয়টা বন্ধুদের সাথে শেয়ার করা উচিত। জানি প্রত্যেকেই হয়তো ম্যান্ডির কমিউনিটি পোস্ট দেখেছো, তবুও আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। কারণ কি এখন মেয়েটার উপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে সেইখানে যদি আবারও তাকে চারিদিক থেকে টিপে ধরা হয়, তাহলে তার মানসিক বলো শারীরিক বলো বা যে কোনো দিকেরই কন্ডিশন ঠিক কীরকম হতে পারে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা যতটা বুঝতে পারবে আমার মনে হয় তার থেকেও বেশি বুঝতে পারবে ম্যান্ডির আশেপাশে যে সমস্ত মানুষজন থাকবে তারা মনে হয় সব থেকে বেশি বুঝতে পারবে, আর ভিউয়ার্সরা তো অবভিয়াসলি বুঝতে পারবে। সেখানে কিছু কিছু অমানুষ আবার আছে, যেরকমটা দালাল, তার সে কিন্তু নিজস্ব কন্টেন্টের জন্য এই অসহায় মেয়েটাকেও কিন্তু পিছু পা করতে মানে কি বলবো নিজের পা দিয়ে টিপে মারতে একটুও দ্বিধাবোধ করবে না। তো সেই কমিউনিটি পোস্টের মধ্যে লেখা ছিল, তোমাদেরকে আমি তোমার স্ক্রিনশট দিয়ে দেবো, যে সে আজকে তার বাবাকে নিয়ে সোনারপুর গিয়েছিল। যথারীতি তার আজকের ভিডিও আমি দেখেছি, তার মানে মন মেজাজ কিছুই ভালো ছিল না, রান্না করতে করতে প্রায় দুপুর 2টো বাজিয়ে দিয়েছিল এবং সে বলেইছিল যে কালকে সোনারপুর যাবে বাবাকে নিয়ে, মানে দাদুকে নিয়ে ডক্টরের কাছে। তো কমিউনিটি পোস্টের মধ্যে এটাই লেখা আছে যে সোনারপুরে গিয়ে সে তার বাবাকে মানে সে নিজে ব্যর্থ হয়ে বাবাকে নিয়ে ফিরে আসছে। তো এই যে কথাটা যে লিখেছে এবং একটা গান শেয়ার করেছে, সেখানে তুমি ও ডক্টর যে গানটা আছে তোমার ডক্টর, তোমার আমি আর গানটা নিচ্ছি না কারণ কি গান গাইলে এখন কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো সেখানে মানে কষাই আর ডাক্তারের মধ্যে কোনোরকম কোনো পার্থক্য নয়, একজন তোমার প্রকাশ্য দিবালোকে করে আর একজন ক্লিনিক মানে চেম্বারে করে, এরকম একটা বিষয়। সেখানে মানে ও গানটা যেভাবে আমাদের সামনে ডেডিকেট করেছে, এটা দেখেই বোঝা গেল যে সে হয়তো একটা ভুল কোনো জায়গায় পৌঁছে গেছে, যেখানে শুধুমাত্র নিজের শরীরকে বাঁচাতে গেলে টাকা 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 ঢালতে হবে, নচেত তুমি ওখান থেকে মানে বেঁচে ফিরে আসতে পারবে না। এটা হতে পারে, বা এটাও আবার হতে পারে, কারণ সে তো এখনো পর্যন্ত ভিডিও দেয়নি, জাস্ট তার গানটা শেয়ার করা দেখে আমি এই কথাটা বললাম যে হয়তো সেখানে গিয়ে এতটা অ্যামাউন্ট তার কাছ থেকে চাওয়া হয়েছে, যেটা হয়তো ম্যান্ডির পক্ষে এই মুহূর্তে দেওয়াটা সম্ভব নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দাদুর শরীরে কিন্তু অনেক প্রবলেম আছে, ক্যান্সার প্লাস তার যে এখন যে প্রবলেমটা হচ্ছে লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, এছাড়া আদার্স পেটের জল জমা হ্যান ত্যান অনেক কিছু মানে রোগ একসাথে দাদুকে চেপে ধরেছে। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে নিশ্চয়ই অনেক অ্যামাউন্টের প্রয়োজন, যেই অ্যামাউন্টটা হয়তো এখন ম্যান্ডির কাছে নেই। কারণ কি ম্যান্ডি আজকের ভিডিওতেই বলেছে যে তার কাছে ব্র্যান্ড প্রমোশনের যেই সমস্ত অফারগুলো আসছে সে যত চাইছে করতে এবং যত চাইছে আরও ব্র্যান্ড প্রমোশন নিতে, যাতে কিনা সে টাকাগুলো ইনকাম করে তার বাবার অসুস্থতার কাজে লাগাতে পারে। তো সেখান থেকেই বোঝা গেল তার এখন অনেক টাকার প্রয়োজন, কিন্তু হয়তো অনেক সময় কি হয় টাকা থাকলেও কিন্তু মানুষ সুস্থ হয়ে আসতে পারে না, শারীরিক কন্ডিশনটা ঠিক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় যেরকমটা আমাদের নিবেদিতা বোনের সাথে হয়েছিল। তো সেরকমই হয়তো কোনো রকম কোনো কিছু খবর দিয়েছে, তবে আমি জানি না, ঠাকুরের কাছে প্রে করবো যেন দাদু মানে সুস্থ হয়ে যান। এবং ম্যান্ডি যে কমিউনিটি পোস্ট দিয়েছে তার নিচে অনেক কমেন্টস এসছে যে বাবাকে বাড়িতে নিয়ে এসে খুব ভালোই করেছো, বাকিটা ভাগ্য। কারণ কি ওখানে ফেলে রেখে ওই জায়গায় যদি কিছু একটা হয়ে যায় তার থেকে মনে হয় বেটার নিজের বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় রেখে, যেখানে ম্যান্ডি নিত্য যাতায়াত করতে পারবে, সেবা শুশ্রূষা করতে পারবে। যেরকমটা ম্যান্ডির ভিডিও থেকেই জানতে পারলাম যে দাদুর ভালো মন্দ জিনিস খেতে ইচ্ছা করেছে, এবং দু একদিন আগের ভিডিও দেখি দাদুর বুঝতে পারছিলাম যে সে কথা বলতে পারছে না। 2-1 দিন নয়, প্রায় 3-4 দিন আগে ভিডিও দিয়েছিল, কথা বলার পরিস্থিতিতে ছিল না, খুবই তার শরীর অসুস্থ। সেখানে আমরা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জানি দাদু মানুষটা কিন্তু খুব একটা ভালো মানুষ নয়, খুব একটা কি ভালো মানুষ নয়, যেরকম ম্যান্ডির মা সেরকমই কিন্তু ম্যান্ডির বাবা, কেউ কিন্তু সেইভাবে ভালো না। কিন্তু কোনো মানুষ যখন মৃত্যুশয্যায় দাঁড়িয়ে লড়াই করছে নিজের বাঁচার মরার সাথে, সেই জায়গায় কিন্তু কখনোই আমরা তাকে নিজস্ব কন্টেন্ট বানিয়ে রেভিনিউ কিন্তু কখনোই আমরা নিতে পারি না। কিন্তু এই অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে এই ভিডিওটা কেন তুমি দিলে? এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি এই বিষয়টাকে কেন্দ্র করে নয়, আমার ভিডিও হচ্ছে ফারিয়াকে কেন্দ্র করে, যেটা দেখে তোমাদেরও হয়তো অনেকের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, সেইটাকে নিয়েই বলতে এলাম। জাস্ট প্রথমে তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম যে তোমরা প্লিজ প্রত্যেকে ঠাকুরের কাছে প্রে করো যে দাদু যেন মোটামুটি সুস্থ থাকে। কারণ কি ম্যান্ডির কমিউনিটি পোস্ট দেখে এটাই মনে হলো যে আমাদের জন্য কিন্তু কালকে একটা দুঃসংবাদ ওয়েট করছে, এটাই মনে হলো। তো তারপর সবটুকুনি দাদুর ভাগ্য এবং ভগবানের ওপর ছেড়ে দিয়েছে প্রত্যেকেই। ম্যান্ডি যেহেতু নিজে ছেড়ে দিয়েছে, ডক্টর যেখানে ছেড়ে দিয়েছে, সেখানে আমরা প্রে করা ছাড়া আর কিন্তু কিছুই করতে পারি না। এরপর যেই কথাটায় আসছি যে ম্যান্ডির এই পরিস্থিতিতেও দালাল 2 দিন আগে প্রশ্ন তুলেছিল যে তোমার
মাও খারাপ, তোমার বাবাও খারাপ, তাহলে তুমি কেন তোমার বাবার এই অসময়ে সাহায্য করছো, কেন তার ওষুধ ডক্টরপত্র এই সমস্ত কিছু দেখাচ্ছ, কেন তুমি তোমার মায়ের পাশে দাঁড়াওনি? তাহলে একবার ভাবো, মা এই বাবার এইরকম অবস্থাতেও একটিবার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে তো চুলের ধরে যাক, একটিবার পাশে এসে দাঁড়াচ্ছেও না যে মানুষটা হয়তো মানে কি বলবো, তার শেষ সময়টা সবাইকে নিয়ে একসাথে একটু থাকতে চাইছে, এরকম কিছু। কারণ কি দেখো, আমি চাইছি না কোনো খারাপ ঘটনা ঘটুক, কিন্তু ম্যান্ডির কমিউনিটি পোস্টের মধ্যে অনেকটা ক্লিয়ার আছে, যেহেতু আমি এই বিষয়টার সাথে 4 বছর আগে অনেকটা ফেস করেছি, যেটা কিনা আমি আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছি, সেই কারণেই বলছি। তো সেইখানে তোমার এই যে বিষয়টা, সেখানে তো আমাদের নিপা আন্টি একটু হলেও কিন্তু তার হাজবেন্ডের কাছে এসে একটু সেবা শুশ্রূষা করতে পারে, কিন্তু সেই জায়গায় দালাল এখন বলছে যে কেন তুই তোর বাবার ট্রিটমেন্ট করাচ্ছিস, সেবা করাচ্ছিস, মায়ের কেন করাচ্ছিস না, মায়ের কেন কোনো খোঁজ নিচ্ছিস না। একবার তোমরা যারা এই দালালের 5টা ভিউয়ার্স, তারা একবার প্লিজ ভেবে দেখো তো, যে এই মানুষটা যদি আজকে কিছু একটা উঁচু নিচু হয়ে যায়, তখন কি আর এই দালাল এই বলা কথাগুলোকে ফেরত নিতে পারবে যে কেন তুই তোর বাবার পাশে দাঁড়াচ্ছিস, মায়ের পাশে দাঁড়াসনি? মা যথেষ্ট সুস্থ, মা নিজের বাড়ির থেকে লোকের বাড়ি থাকতে, বিলাসবহুল জীবনযাত্রা করতে বেশি পছন্দ করে, যেখানে কিনা বাবা এখন এতটাই অসুস্থ যে তার এখন তার মেয়ে ছাড়া আর পাশে কেউ নেই। সেখানে সেই মেয়ে তার বাবার পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? তোমরা একবার প্লিজ বন্ধুরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করো তো, যে দালাল যে কথাটা বলছে সেটা কি অ্যাকচুয়ালি সঠিক কথা বলছে, এবং সে যে ফারিয়াকে আপাচ্ছে ম্যান্ডির বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করতে, সেটা কি ঠিক করছে? কেন বলছি এই কথাটা, তোমাদেরকে পাশে এখানে একটা আমি স্ক্রিনশট দিচ্ছি, সেই স্ক্রিনশট একটা নয়, প্রায় 4-5টা বিষয় আছে ওখানে, যে প্রত্যেকে কমেন্টস করেছে ফারিয়ার কালকের ভিডিও দেখে, কালকে প্লাস আজকের ভিডিও, যেখানে কিনা ফারিয়া মিথ্যে একটা কথা আজকের ভিডিওতে ক্লারিফিকেশন স্বরূপ দিয়েছে। কালকে তার মা এবং বাবা কিন্তু যথেষ্ট পিঞ্চ মেরে কিন্তু একটা কথা তার ভিডিওর মধ্যে বলেছে, যে কারেন্টের বিল নিয়ে, যে 15,000 টাকা যে কারেন্টের বিল, সেটা নিয়ে অনেক রকম কথা বলেছে। যারা যারা ফারিয়ার ভিডিও দেখেছো তারা জানতেই পারবে। সেখানে অনেকে কমেন্ট করেছে ম্যান্ডিকে, যে তুমি তো অনেক জায়গায় অনেক টাকা মানে অনেক রকমভাবে খরচা করেছো, তো সেখানে তুমি এই 15,000 টাকাটা ফারিয়াকে দিয়ে চলে আসো। সেখানে ম্যান্ডি পরিষ্কারভাবে উত্তর দিয়েছে যে আমি 15,000 টাকা দিয়ে এসেছি, তারপর বারবারই প্রতিটা কমেন্টে কিন্তু 17, আবার একটা কমেন্টে পুরোপুরি দিয়েছে যে আমি 17,000 টাকা দিয়ে এসেছি। তাহলে একবার ভেবে দেখো বন্ধুরা, এই ফারিয়া এরপরেও এই ম্যান্ডিকে নিয়ে কিভাবে নেগেটিভ কথা বলতে পারে, এবং প্রতিটা কথায় যে সে কত বড় মিথ্যে কথা বলছে, সেটা আজকের ভিডিওতে আরো স্পষ্টভাবে প্রমাণ পাওয়া গেল। ও আজকের ভিডিওতে এই 15,000 টাকা বা 17,000 টাকা নিয়ে, যেটা কালকে বলেছে যে কারেন্টের বিল 15,000 টাকা, এটা নিয়ে বলেছে, সেখানে যখন ম্যান্ডির ভিডিওতে আজকে অনেকে কমেন্টস করেছে, সেখানে নিজের ভিডিওতে ফারিয়া দিয়ে ক্লারিফিকেশন স্বরূপ বললো যে তাদের নাকি কারেন্টের কোনো একটা প্রবলেম আছে, যেটা নাকি একবার বললো 2 বছর ধরে প্রবলেম, একবার বললো 1 বছর ধরে প্রবলেম, এবং সেই প্রবলেমের জন্য তাদের নাকি এরকম 10,000 15,000 মানে 1 বছর ধরে 2 বছর ধরে বিল আসছে। সেই জন্য সেই কথাটা নাকি তাকে উদ্দেশ্য করে বলেছে, ম্যান্ডিকে উদ্দেশ্য করে বলেনি। তাহলে আমার কাছে কথা হলো, ম্যান্ডিকে উদ্দেশ্য করে যদি তুমি কথাটা নাই বলবে, তাহলে তোমাদের এই কারেন্টের বিলের কথাটা ভিডিওর মধ্যে, যেখানে নাকি ম্যান্ডিকে নিয়ে কথোপকথন চলছিল ইনডাইরেক্টলি, সেখানে হট করে এই কারেন্টের বিলের কথাটা তোলার মানে কি তোমরা কিছু খুঁজে পাচ্ছ? না, পাচ্ছ না নিশ্চয়ই, আমিও সেরকম পাইনি, যে হট করে ম্যান্ডিকে নিয়ে ইনডাইরেক্টলি কথা বলার মধ্যে হঠাৎ করে কারেন্টের বিলের কথাটা কোথা থেকে এলো, তার মানেই ম্যান্ডিকে পিঞ্চ মেরে বলা হচ্ছে। তো অনেকেই দেখলাম ফারিয়ার কমেন্ট সেকশনেও কিন্তু করেছে যে তুমি প্রচন্ড চালাক, তোমাকে আনসাবস্ক্রাইব করলাম, কারণ যারা অ্যাকচুয়ালি বুঝেছে যে ম্যান্ডি মানছি একটা ভুল করে ফেলেছে, তারপরেও কিন্তু সে ফিরে এসছে সঠিক পথে, তারপরেও এখন তাকে নিয়ে টানাহিঁচড়া করা হচ্ছে, যে তারা চাইতো যে সে আরও নোংরামি করুক, এবং তাদের নোংরামিকে দেখিয়ে বা তার নোংরামিকে সাপোর্ট করে এই ফারিয়া যাতে কিছুদিনের মধ্যে তার 1 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে ফেলতে পারে। এইটা করতে পারেনি বলে এত নিজের মধ্যে জ্বলন ধরছে। এবং সেখানে বলতে চাইছি বন্ধুরা, দেখো ফারিয়া কোনো দিক থেকে কিন্তু মানে ক্ষতি হয়নি, ও লাভবান হয়েছে, প্রচণ্ডই লাভবান। যেমন শোকেসটা কিন্তু বারংবার বলেছিলাম যে ম্যান্ডি কিন্তু নিয়ে আসবে না, কারণ ও যে রুম ভাড়ায় গেছিল ফ্ল্যাটে 8,000 টাকা মান্থলি ভাড়া দিতে হতো, সেখানে ও ওই শোকেসটা ফারিয়াকে দিয়ে দিয়েছে। তারপর খাওয়া খরচা, মাছ মাংস মুদিখানা এক্সেট্রা অনেক কিছু, একদম পেটি পেটি ডিম, আরও অনেক পেটি, মানে ওই যে মানে যে এটা করে ডিমটা আনা হয় সেরকম ডিম এক্সেট্রা, পাউরুটি, ম্যাগি ট্যাগি, চাউমিন, অনেক কিছু কিন্তু বাজার কিন্তু এই ম্যান্ডি করে আনতো। এছাড়া তো তোমরা দেখিয়েছো খরচার পর খরচা, মাটন আনছে, চর্বি আনছে, চিকেন আনছে, এই আনছে, ওই আনছে, সেই আনছে, অনেক কিছু খরচা করেছে, প্লাস কিন্তু এই টাকাটাও দিয়ে এসছে। সেখানে আমার কথা হলো, এই যে টাকাটা ম্যান্ডি দিয়েছে, ফারিয়াদের দিয়েছে, এই কথাটা
ফারিয়া কেন নিজের মুখে এতদিন আমাদের সামনে বলেনি যে সে মানে ম্যান্ডি এই টাকাটা দিয়ে এসছে। দেখো ফারিয়ার ভিডিও আমি সেইভাবে দেখি না, তাই বলছি যে আমি ঠিক জানি না যে ফারিয়া বলেছে কি বলেনি, যে দিয়েছি কিনা। কিন্তু আমি না দেখলেই বা কমেন্ট সেকশন তো যে কমেন্টগুলো দেখলাম প্রতিটা ভিউয়ার্স এই কথা বলছে ম্যান্ডিকে কমেন্ট করে যে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। তার মানেই তোমরা ভাবো যে টাকাটা নিশ্চয়ই ফারিয়া মানে ম্যান্ডি দিয়েছে ফারিয়াকে, এই কথাটা ফারিয়া ভিডিওর মধ্যে বলেনি। সেই কারণে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু এই কথাটা অজানা যে ম্যান্ডি টাকাটা ফারিয়াকে ফেরত দিয়ে দিয়েছে, এই কথাটা কিন্তু অজানা। সেই কারণেই সবাই কিন্তু কমেন্টসটা করছে। তাহলে কত বড় নিজে স্বার্থলোভী একজন মহিলা ফারিয়া, চিন্তা করো। টাকাটা দিয়ে যেহেতু দিয়েছে, তুই তো সেটা তোর ভিডিওর মাধ্যমে বলে দিলেই পারতিস, কিন্তু বলে দেয়নি। কি করছে, যেই মেয়েটা কিনা নিজের সংসারে ফিরে গিয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করতে চাইছে, অসুস্থ বাবার ট্রিটমেন্ট করতে চাইছে, সেই অবস্থাতে মানে ম্যান্ডির মা, ফারিয়া, এদিকে দালাল সবাই মিলে প্লাস পাপিয়া সবাই মিলে কিন্তু একটা ষড়যন্ত্র পাকাচ্ছে কিভাবে আবারও ম্যান্ডির মিট আপের পর তাকে নিয়ে একটা আবারও জলঘোলা করা যায়। বলা যায়, বলতেই পারি যে ম্যান্ডির সাথে যে একটা থার্ড পার্সন মানুষের সম্পর্ক তৈরি হয়েছিল সেটা হয়তো ম্যান্ডির নিজের ইচ্ছায়, কিন্তু সেই সম্পর্কটাকে আরও এগিয়ে দেওয়া হয়েছিল এই ফারিয়ার তরফ থেকে। ওই যে কালকে একটা আমি কথা বলেছিলাম যে ফারিয়া কোনো বিপদে কিন্তু তাকে হেল্প করেনি, বরঞ্চ বিপদে আরও ফেলে দিয়েছিল। কারণ ওই সময় যদি হেল্প না করতো তাহলে কিন্তু হয়তো ম্যান্ডি ফিরে যেত, সোমনাথের কাছে ফিরে যেত, সোমনাথদার কাছে। কিন্তু সেই মুহূর্তে হেল্প করে সে আরও ওই বিষয়টাতে তাকে মদত দিয়েছে যে না তুমি এই জিনিসটা করো, আমি তোমাকে হেল্প দিচ্ছি, তোমার কোনো থাকা ঠাঁই না থাকলেও আমার বাড়িটা পরকিয়া করার জন্য কিন্তু তোমার জন্য অল টাইম খোলা আছে। এবং স্বার্থ কি, আমার আইডিটা 1 লাখ যতদিন না হচ্ছে ততদিন তোমাকে আমি সাপোর্ট করবো, তাতে তোমার সংসার ভেসে যাক আর চুলোর দড়িয়ে যাক, এরকম একটা বিষয়। তোমাদেরকে কমেন্টসগুলো দিয়ে দিলাম, মানে কতটা নোংরা মনের একটা মেয়ে তোমরা একবার জাস্ট ভেবে দেখো। সে আবার বড় বড় কথা বলছে যে আমি কতদিন যাবতই কিন্তু এই ফারিয়া এবং তার মা থাম্বনেল টাইটেলে পিঞ্চ মারা কথা বলছে যে আমরা যেই মানুষকে ভালোবাসি যদি সেই মানুষের প্রতি আমাদের ভালোবাসা উঠে যায় তাহলে তাকে আমি কোনো দাম দিই না, এই ধরনের অনেক রকমের টাইটেল থাম্বনেল দিয়েছে, পুরো ডাইরেক্টলি তো বলতে পারি না। তো এরকম অনেক কিছু দিচ্ছে এবং লাইভে এসে ভিডিওর মধ্যে অনেক কিন্তু পিঞ্চ মারা ম্যান্ডিকে কথা বলছে। তো আমি এই ভিডিওর থ্রুতে ম্যান্ডিকে একটা কথা বলতে চাই যে এই কোনো রকম বিষয়ের চক্করে না গিয়ে নিজের মতো করে যেভাবে ভিডিও দিচ্ছ দাও। কারণ কি, আমি থার্ড পার্সন মানুষকে নিয়ে একটা ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম, 3-4 দিন আগে, সেখানে হয়তো অনেকেই ভিডিওটা পুরো দেখেনি, তার গিয়ে আমাকে কমেন্টস করেছে যে তুমি কেন আবার এইসব বিষয় টানাটানি করছো। আমি কোনো বিষয় টানাটানি করিনি, থার্ড পার্সন ব্যক্তির তরফ থেকে একটা কমিউনিটি পোস্ট পেয়েছিলাম, সেখানে আমি ম্যান্ডিকে যা সাবধান করেছিলাম যে দুজনেই যেহেতু এইবার ওয়াইটিতে আসছো, যে যার মতো করে ভিডিও দাও, কেউ কারোর সাথে আবারও আগের মতো যেন ঝামেলায় জড়িয়ে না পড়ো, তাহলে কিন্তু আবারও তোমাকে নিয়ে নোংরামো করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুরু হবে। কারণ ও নোংরামো করলে সেগুলো নিয়ে তো আমরা বলবোই, তাই না? সেখানে জাস্ট আমি সাবধান করেছিলাম, যেরকম আজকেও আমি ম্যান্ডিকে বলছি যে ফারিয়া যা করছে আর এইভাবে সবাইকার সামনে কমেন্টসের মাধ্যমে নয়, কারোর কাছে কোনো টাকা ধার থাকলে এবং সে যদি ওয়াইটিতে থেকে থাকে সেই কথাটা ক্লিয়ার করে বলে দেওয়া উচিত। না হলে একবার ভেবে দেখো বন্ধুরা, যেই ম্যান্ডি দালালকে এত বিশ্বাস করেছিল, সেই দালাল ভেতরকার তথ্যগুলো একটা মানুষ কখন বলে, একটা মানুষকে খুব বিশ্বাস করলে যে না এই মানুষটা আমার কখনো বিশ্বাস কিন্তু ভাঙতে পারে না, তবেই তো সেই মানুষটাকে অনেক মনের কথা বা অন্তরের কথা বলে। কিন্তু এই দালাল এতটাই একজন স্বার্থ সিদ্ধি করা মহিলা, ঠিক ফারিয়ার মতো, যে কিনা নিজের কোনো কন্টেন্ট এই মুহূর্তে সঠিক কোনো কন্টেন্ট নেই এবং ম্যান্ডির পেছনে লাগতে হবে কি না এই বিষয়গুলোকে বলে কিন্তু নিজস্ব কন্টেন্ট বানিয়ে দিচ্ছে যে তার বোনকে পটাবার জন্য কি করেছিল, মানে কিভাবে সোমনাথদার হাত ভেঙেছিল, কোথায় দেখা করতে গেছিল, তখন ওই থার্ড পার্সন ব্যক্তির মা কোথায় ছিল, সমস্ত কিছু জিনিস কিন্তু জানিয়ে দিচ্ছে। তো একটাই কথা বলবো, এই সমস্ত কিছু বলতে চাইছি না, যে এই সময়টা অন্তত দালাল বা ফারিয়া দুই তরফকেই বা দুই তরফের ভিউয়ার্সদেরকে আমি বলছি যে ম্যান্ডিকে এই সময়টা নিয়ে প্লিজ কেউ কিছু বলো না, কারণ তার এখন শারীরিক এবং মানসিক কন্ডিশন ঠিক নেই। কারণ তার কমিউনিটি পোস্ট আমার একটুও ভালো লাগেনি, যে ব্যর্থ হয়ে ফিরে এসছে এবং ডক্টরের যে গানটা আমাদের সামনে কমিউনিটিতে দিয়েছে এইটাই জানান দেয়, নয়তো প্রচণ্ড পয়সা হেঁকেছে যেটা ম্যান্ডির পক্ষে দেওয়া সম্ভব নয়, বা পুরোপুরি বলেই দিয়েছে যে আপনার বাবাকে আর সুস্থ করা যাবে না, আপনি বাড়িতে নিয়ে যান, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। কিছু তো দুটোর মধ্যে একটা হবে, দুটোর মধ্যে যেটাই হোক ভালোটাই চাইবো, যে না এখানে হবে না, অন্য কোনো জায়গায় নিয়ে যান, সুস্থ হয়ে যাবে আপনার বাবা, এটাই শুনতে চাই। কালকের ভিডিওর জন্য ওয়েট করছি। তো যাই হোক, চলো বন্ধুরা, এইটুখানি তোমাদের সামনে জাস্ট আলোচনা করার ছিল। তো চলো।